৩৫ বছর গড় রক্ষা করে রেখেছিল বামেরা। এবার সেই সম্বলটুকুও হাতছাড়া হলো। সিঙ্গুরের বামেদের সেই গড় সমবায়ও জিতে নিল তৃণমূল। দীর্ঘ ৩৫ বছর পর হুগলি জেলার একটি সমবায় সমিতি হাতছাড়া হলো বামেদের। সিঙ্গুর বিধানসভার নসিবপুর অঞ্চলের গোবিন্দপুর সমবায় সমিতির নির্বাচনে জয় পেল তৃণমূল কংগ্রেস। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরেও এই সমবায় সমিতিতে জিততে পারেনি তৃণমূল। এবার সেখানে পুরো উল্টো চিত্র দেখা গেল। সেই সমবায় সমিতিতে বামেদের প্রার্থীকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড দখলে এলো তৃণমূলের। সকাল থেকেই ভোট গ্রহণকে কেন্দ্র করেছিল কড়া পুলিশি ব্যবস্থা। ১৯৮৯ সাল থেকে ৩৫ বছর সমবায়টি বাম সমর্থিত প্রতিনিধিদের দখলে ছিল। ২০১১ সালে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে বাম সরকার, কিন্তু হুগলির সিঙ্গুরের এক সমবায় সমিতিতে শেষ ৩৫ বছর ধরে জিতে এসেছেন বাম প্রতিনিধিরা। রাজ্যে পালাবদলের পরেও সেই সমবায় সমিতির নির্বাচনের চিত্রটা পাল্টাচ্ছিল না কোনো মতেই। সেই সমবায় সমিতি এবার দখলে গেল তৃণমূল কংগ্রেসের। সবুজ আবির উড়ল সমিতি চত্বরে। সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড দখলে এলো তৃণমূলের। রাজ্যে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। লোকসভা নির্বাচনে বিপুল আসনে জয়ের পর সমবায় নির্বাচনেও জয়লাভ করল শাসক দল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে সিঙ্গুর বিধানসভা থেকে ১৮,০০০-এর বেশি ভোটে লিড পান তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর বিধানসভার নসিবপুর অঞ্চলের গোবিন্দপুর সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৪৫-০ আসনে জয়ী হয়েছেন। ভাবতে পারছেন, বিরোধীরা সেখানে নাকি জায়গাই পায়নি, শূন্য। এবারে ৪৫টি আসনের বামফ্রন্ট সমর্থিতদের পাশাপাশি তৃণমূল সমর্থিত প্রতিনিধিরাও নির্বাচনে লড়াই করেছেন। বিজেপি সমর্থিত ১২ জন প্রতিনিধি নির্বাচনে লড়াই করেছেন। গত ৩৫ বছর এই সমবায় সিপিএম পরিচালিত বোর্ড ছিল। আজ তাদের হাত থেকে সেই বোর্ড ছিনিয়ে নিল রাজ্যের শাসক দল। যেরকম কিছুক্ষণ আগেই বললাম, সকাল থেকেই ভোট গ্রহণকে কেন্দ্র করেছিল কড়া পুলিশি ব্যবস্থা। যদিও সিপিএম তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যাম করে ছাপ্পা ভোটের অভিযোগ করা হয়েছে। পাল্টা সিপিএমের সেই অভিযোগ নস্যাৎ করে বহিরাগত লোকজন নিয়ে বুথ জ্যামের অভিযোগ করেছে তৃণমূল। কিছুটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, যদিও পুলিশ পরিস্থিতি সামাল দেয়। গোবিন্দপুর সমবায়ে ৩টি জায়গায় ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। মোল্লা সিমলা হাই মাদ্রাসা, গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের দিয়ারা সমবায় শাখায় এবং ভান্ডারদহ প্রাথমিক বিদ্যালয়, এই ৩টি কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ করা হয়। রাতে ফল ঘোষণা হতেই বিপুল জয়ের পরেই আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থক ও জয়ী প্রার্থীরা। উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ৩৫ বছর সমবায়টি বাম সমর্থিত প্রতিনিধিদের দখলে। কয়েক বছর আগে কিছু সদস্য অনাস্থা আনলেও ভোটাভুটিতে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা জয়ী হন। সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না বলেন, সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় সমিতির নির্বাচনে ৪৫-০তে আমরা জয়লাভ করেছি। এখানে সিপিএম এবং বিজেপির রামধনু জোট তৈরি করে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাদের দুজনের জোটেও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি। ৩৫ বছর পর সিপিএম এবং বিজেপির থেকে এই বোর্ড আমরা ছিনিয়ে নিলাম। দীর্ঘদিন ধরে সিপিএম পরিচালিত বোর্ডের বিরুদ্ধে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ ছিল। জনগণ সঠিক বিচার করেই আজ তৃণমূলের হাতে এই বোর্ড তুলে দিল। কে বলছেন? বলছেন মন্ত্রী বেচারাম মান্না। শুনুন তার বক্তব্য। সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় সমিতির আজকে নির্বাচনে আমরা ৪৫-০ ভোটে আমরা জয়ী হলাম। এখানে সিপিএম এবং বিজেপি রামধেনু জোট তৈরি করে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু তাদের দুজনের জোটও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি। আমরা ৩৫ বছর পর সিপিএম এবং এই বিজেপির থেকে আমরা এই ভোট আমরা ছিনিয়ে নিলাম। ধন্যবাদ জানাই গোবিন্দপুর সমবায় সমিতির সকল সমবায় সমিতির সদস্য এবং সদস্যরা। বেচারাম মান্নার বক্তব্য আপনাদের শোনালাম। এবার আমার সহকর্মী ভোলানাথ সাহা তার প্রতিবেদন তুলে ধরছেন। তিনি কি বলছেন আসুন শুনে নিই। দীর্ঘ ৩৫ বছরের অবসান ঘটিয়ে হুগলি সিঙ্গুরে নসিবপুর সমবায় সমিতির নির্বাচনে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস।
45-এ আসন জয়লাভ করলো তৃণমূল। একেবারে বাম দুর্গকে ধরাশায়ী করে তৃণমূলের এই বিপুল জয়লাভ। আর এই নির্বাচনে বিজেপিও প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু তৃণমূল, বিজেপি এবং বাম দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে একেবারে নিশ্চিহ্ন করে 45-এ আসনে জয়লাভ করলো। সাল 2011-তে বাংলায় কিন্তু ক্ষমতায় এসছে তৃণমূল, কিন্তু সিঙ্গুরে এই সমবায় সমিতিতে এখন অবধি কবজা ছিল সেই বাম ফ্রন্টের, মানে বাম দুর্গ হিসাবে পরিচিত ছিল এই সমবায় সমিতি। কিন্তু গতকাল এই সমবায় সমিতির নির্বাচনে মোট 45টি আসনের মধ্যে একেবারে 45-এ জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। এই পুরো কৃতিত্ব কিন্তু সিঙ্গুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, তার সাংগঠনিক দক্ষতা এবং তাদের সাধারণ মানুষের সঙ্গে বেচারাম মান্নার যে ভালোবাসা, আন্তরিকতা আছে, তার ফলে তৃণমূল এই সমবায় সমিতির পুনরায় কবজা করতে পেরেছে। আর এই আনন্দে ফেটে পড়ল গোটা সিঙ্গুরের তৃণমূল নেতা কর্মীরা। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, আচ্ছা, আপনারা তো ওই প্রবাদটা শুনেছেনই, এক বালতি দুধে এক ফোঁটা চোঙা। তো এই চোঙার মতনই কিন্তু মানে এই যে সমবায় সমিতিটা চোঙার মতনই কিন্তু তৃণমূল কংগ্রেসকে চিন্তায় রেখেছিল। এবারে সেই চোঙা একেবারে সাফ হয়ে গেছে, কিন্তু তাই বলে একেবারে 45-0 বিরোধী শূন্য সমবায় সমিতি হয়ে যাবে? এই যে তৃণমূল কংগ্রেসের লোকসভায় এত ভালো ফল, 29টি আসন পাওয়া, এবং এরপর থেকেই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দখলে আসছে একের পর এক পঞ্চায়েত সমিতি। যে পঞ্চায়েত সমিতিগুলো বিজেপির দখলে ছিল সেই পঞ্চায়েত সমিতিগুলো তৃণমূল কংগ্রেসের দখলে আসছে। গ্রাম পঞ্চায়েত যেখানে বিজেপির আধিপত্য ছিল সেখানে সেই গ্রাম পঞ্চায়েতগুলো তৃণমূল কংগ্রেস দখল করছে এক এক করে, এবং আগামী দিনে এই চিত্র আরও দেখা যাবে। কিন্তু তৃণমূলের এই যে বলা যেতে পারে নবম আকাশে থাকা 2011-র পর থেকে সেই সময় অবধিও, মানে এই 2011 থেকে এখনো পর্যন্ত, মানে এই নির্বাচনের ফল বেরোনোর আগে পর্যন্ত দেখা যাচ্ছিল এই যে সমবায় সমিতি সিঙ্গুর, সেই সমবায় সমিতিতে কোনোভাবে দাঁত ফোটাতে পারছিল না তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছিল যে রামধনু জোট বিজেপি এবং সিপিএমের, যদিও সিপিএম এই জায়গাটি ধরে রেখেছিল। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।